আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্কিল আইটিভিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে অ্যাডভান্স লাইট ইফেক্ট নিয়ে। গত ভিডিওতে বেসিক লাইট ইফেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো দেখানো হয়েছে। এগুলো হচ্ছে বেসিক লাইট ইফেক্ট, এগুলো কিভাবে ক্রিয়েট করা হয় এটা প্রথম পার্টে দেখানো হয়েছে। আজকের ভিডিওটা হচ্ছে সেকেন্ড পার্টে দেখানো হবে এই অ্যাডভান্স লেভেলের লাইট ইফেক্ট গুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই আজকে দেখানো হবে। এগুলোর চাহিদা মার্কেট প্লেসে কিন্তু প্রচুর ডিমান্ড আছে। এগুলো বর্তমানে অ্যাপ্রুভও করতেছে ভালো। তো প্রথমে আমরা এইটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। আমি এখান থেকে হচ্ছে পেন্সিল টুলটা নিয়ে নিব। পেন্সিল টুলটা নিয়ে এরকম একটা শেপ ক্রিয়েট করব। তো আমি এরকম একটা শেপ ক্রিয়েট করে নিই। আমার এটা একদম স্মুথ হয় নাই, আমি এখান থেকে হচ্ছে স্মুথ টুল দিয়ে এটাকে স্মুথ করে দিব। আমার এটা মোটামুটি ভালোই স্মুথ হয়ে গেছে। আমি এখান থেকে হচ্ছে স্ট্রোক কালার দিয়ে দিই, যে কোনো একটা স্ট্রোক কালার দিয়ে দিই। দিয়ে এখান থেকে হচ্ছে স্ট্রোক কালারটা বাড়ায় দিব। এখান থেকে স্ট্রোক কালার বাড়ানোর পর এইখান থেকে হচ্ছে এটা দিয়ে দিব। একদম মাঝখানে হচ্ছে মোটা আর সাইডে হচ্ছে চিকন। এটার স্ট্রোকটা আরেকটু বাড়ায় দিই। আমরা অনেক সময় কি করি, এইরকম ডিজাইন বানাইতে যাই এখান থেকে ইফেক্ট থেকে তারপর ব্লার দেই, ব্লার থেকে গ্লোশন ব্লার দেই। তো ব্লার দেওয়ার পরে হয় কি, ফাইলের সাইজটা বিশাল বড় হয়ে যায়। বিশাল বড় হয়ে যাওয়ার পরে তারপর ইলাস্ট্রেটরে তো প্রবলেম করেই, আর ফাইলের সাইজও অনেক বড় হয়ে যায়, তারপরে এটার স্টক মার্কেটে দেওয়া যায় না। সহজভাবে এরকম কিভাবে ক্রিয়েট করা যায় সেটাই দেখবো। আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমি গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করে দিব। এটা উপরে তুলে নেই। এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিব। আর এটা হচ্ছে এখান থেকে 90 করে দিব। করে দিয়ে প্লাস আসার পরে এখানে আরেকটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে এখানে ডাবল ক্লিক করার পরে এখানে হোয়াইট কালারটা দিয়ে দিব। এখানে হোয়াইট কালারটা দেওয়ার পর এখানে হচ্ছে আরেকটা প্লাস দিব। এখানে প্লাস দেওয়ার পর এখান থেকে একদম ইয়েলো কালারটা দিয়ে দিব। এখানে ইয়েলো কালারটা দেওয়ার পরে এটাকে আবার অল্টার ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। এটা মাঝখানে থাকবে। এটার কালারটা আরেকটু যদি আহ, এটা দেওয়া যায়, হ্যাঁ এইটাই থাক, একটু অরেঞ্জ টাইপের। এটা এটা হচ্ছে অরেঞ্জ টাইপের। ওকে, এখানে আরেকটা আমি আহ, আরেকটা নিয়ে নিব। এখানে হচ্ছে একদম রেড কালারটা দিয়ে দিব। এটা হচ্ছে রেড কালার থাক। এইটাকে অল্টার ধরে আমি এখানে নিয়ে আসব। এটাকেও রেড কালার, সরি এটা একদম ড্র্যাগ করে সরায় দিব। সরায় দিয়ে এটাও আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসব। এটাও সরায় দিব। এটাও আমি ড্র্যাগ করে অল্টার ধরে কপি করে ড্র্যাগ করে নিয়ে আসব। এটাকে একদম একদম জিরো অপাসিটি করে দিব। এইটাকেও একদম জিরো অপাসিটি করে দিব। এই যে এটাকে একদম জিরো অপাসিটি করে দিব। এটাকে এখন আমি এখানে একটু ড্রেগ করে নিয়ে আসি। এটাকে এখন আমি স্টক মোডে নিব। শিফট পেস্ট করে তারপর এক্স। এটাকে এখন আমি মোটা করে দিব। মোটা করে এখান থেকে আহ গ্রেডিয়েন্ট প্যানেলটা ওপেন করব। ওপেন করার পর এটা উপরে তুলে দিব। আর এখান থেকে হচ্ছে এটা দিয়ে দিব। তারপর এটাকে ধরে এয়ারড্রপার টুল দিয়ে এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এটা দিয়ে দিব। এখান থেকে এখান থেকে যদি ইয়েলো কালারটা দেওয়া যায়। এখান থেকে আমি আরেকটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এই যে পিছনে একদম মনে হচ্ছে যে একটা আলো বের হয়ে আসতেছে, এখানে তো এটা এরকম হয় নাই। তো এটাকে কিভাবে ওইরকম দেওয়া যায়, এগুলো আমি সরায় দিব। এটাকে ড্র্যাগ করে নিচে নামায় দিলে এগুলো সরে যাবে। সরে এটাকে একদম মাঝখানে নিয়ে আসি। এটাকে স্ট্রোক বাড়ায় দিলে এরকম মোটা হয়ে যাবে। ওকে, এটার উপরে এই দুটা সিলেক্ট করে সেন্টার বরাবর দিয়ে দিলে
ওকে, তো এই তো আমার একটা ইফেক্ট হয়ে গেছে। যে এইগুলো লাইট ইফেক্ট কিভাবে ক্রিয়েট করা যায়, আমরা যদি একটা একটা ক্রিয়েট করতে পারি তাইলে এই সবগুলোই ক্রিয়েট করা সম্ভব। তো এখান থেকে আমি আবার এটাকে একটু সরাইয়া নিব। সরাইয়া নিয়ে ভিডিওটা একটু লম্বা হইতে পারে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখান থেকে হচ্ছে একটা ইলিপস নিব। ইলিপসের কালারটা হোয়াইট কালার দিয়ে করি। এটা হচ্ছে ইলিপসের কালার। আরেকটা ইলিপস নিব, এটার মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে এখান থেকে রিডিয়েল করে দিব। রিডিয়েল করে এখানে হচ্ছে হোয়াইট কালারটা থাকবে। এখান থেকে হচ্ছে একদম জিরো অপাসিটি করে দিব। জিরো অপাসিটি করার পরে এটাকে একদম চাপায় নিয়ে আসব। এটাকে আরেকটা কপি করব। কপি করে এখান থেকে হচ্ছে এটা আরেকটু এতটুকু নিয়ে আসবো। ওকে, ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। এখন এগুলো আমি সিম্বলসে রাখবো। সিম্বলস একটা প্যানেল আছে, এখান থেকে যদি সিম্বলস প্যানেল না পান তাইলে এখান থেকে আপনারা সিম্বলস প্যানেল যদি খুঁজেন তাইলে পেয়ে যাবেন আশা করি। এই যে এখান থেকে হচ্ছে সিম্বলস প্যানেল, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে হচ্ছে এটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিব। এখান থেকে এখানে ছেড়ে দিব। এখান থেকে ওকে একটা ছেড়ে দিলাম, এটা আমি ডিলিট করে দিব। এটা হচ্ছে আমি এখান থেকে এখানে ড্রপ করে দিব। ওকে, এটাও আমি ডিলিট করে দিই। এটাও আমি এখান থেকে ড্রপ করে ড্র্যাগ করে ড্রপ করে দিব। ওকে, এটাও আমি ডিলিট করে দিই। এখান থেকে হচ্ছে এই টুলটা যারা ইলাস্ট্রেটরে কাজ পারে তাদের জন্য আসলে ইউজ করাটা আসলে ব্যাপার না। তো এখান থেকে হচ্ছে সিম্বলস স্পেয়ার। ওকে, এখান থেকে হচ্ছে আমরা এই প্রথমটা না, সরি, প্রথমটাই, হ্যাঁ। আমরা এটা একটু বড় করে নিই। এইটা সিলেক্ট থাকা অবস্থায় যেটা আমি স্প্রে করব সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে লাইক এরকম যত খুশি দিতে পারেন। আমি জাস্ট কিভাবে কিভাবে এগুলো দিতে হয় সেটুকুই দেখায় দিচ্ছি। দেখায় দেওয়ার পরে এরকম হাজার হাজার আপনারা স্টক সাইটে পাবেন। সেরকম চাইলে আপনারা ইউজ করতে পারেন। তারপর সেকেন্ডটা দিয়ে এটা ড্র্যাগ করে একদম ভিতরে। মনে রাখতে হবে বাইরে গেলে কিন্তু এটা বাইরে কোনোভাবেই যাওয়া যাবে না। এখান থেকে হচ্ছে আমি সাইজার টুল দিয়ে এগুলো ছোট করে দিব। অল্টার ধরলে ছোট হয়, আর অল্টার ছাড়া এভাবে ইউজ করলে সেগুলো কিন্তু বড় হবে। ওকে, তো সময় দিয়ে কাজ করতে পারলে জিনিসগুলো আরো সুন্দর হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে, চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার। এগুলো কাজ জানলে কাজ করতে কিন্তু মজা লাগে। এখান থেকে হচ্ছে আমি কালার কমাই দিব। এই যে এখান থেকে হচ্ছে একদম শেষেরটা, আগেরটা সিম্বলস স্ক্যানার। এখন আমি এখান থেকে এইটা এটা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি আবার স্প্রে করব। এখান থেকে আমি আবার স্প্রে করব।
প্রথমে ব্লার গুলো দিয়ে রাখলে ভালো হয়। আমরা অনেক সময় করি কি, যারা কাজ পারি তারা কিন্তু এভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই না করে আমরা কিন্তু এই যে প্রথমটা দিয়ে কাজ করে তারপরে ইফেক্ট থেকে ব্লার করে দিই। এভাবে দিলে আসলে ফাইলের সাইজ অনেক বেশি বড় হয়ে যায়, তারপর ফাইল এটা আর সাবমিট করা যায় না। তো চেষ্টা করব যে এইভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেওয়ার, তাইলে ফাইলের সাইজও অত বেশি বড় হবে না, একদম মাপ মতো থাকবে। সাইজের টুলটা দিয়ে এটা ছোট করে দেব, কিছু কিছু অনেক বড় করে দেব, দেখতে অনেক ভালো লাগবে। এখন এটার স্ক্যানার টুল দিয়ে কালার কালার কমায় দিব। এখন যেগুলো বাইরে চলে গেছে সেগুলোকে একটু ভিতরে নিয়ে আনার চেষ্টা করব। এখন এটা সিলেক্ট করে আবার স্প্রে টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আবার কিছু দিয়ে দিব। এটার স্ক্যানার টুল দিয়ে কালারটা একদম হালকা করে দিব। এই হচ্ছে আরেকটা লাইট ইফেক্ট। এখানে আবার আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে এই ইফেক্টের মধ্যে এই যে আলো পড়তেছে সেগুলো এটা কিভাবে নিয়ে আসবো আমরা। ওইরকম ইফেক্ট, লাইট ইফেক্ট বানাই, তারপর এটা যদি মাঝখানে দিয়ে দিই সেটা আরো আরো গর্জিয়াস মনে হবে। লাইক আমি এখানে একটা শেপ নিয়ে নিব, এখান থেকে হচ্ছে এটাকে আরেকটা কপি করব, এটাকে এটাকে এখন একটা ইফেক্ট ক্রিয়েট করি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে আবার ঘুরাইয়া নিয়ে আসবো। এই যে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে একটু মোটা করে নিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে আবার একটু ঘুরাই দিব। এটাকে এখন গ্রুপ করে এটার মাঝখানে নিয়ে আসি, বা একটা কর্নারে কর্নারে যদি দিয়া রাখি জিনিসটা অসাধারণ সুন্দর লাগবে। এটা ডিলিট করে দিই, এটাকে এই সাইডে একদম দিয়ে রাখি, মনে হবে যে একদম আলো পড়তেছে। ছোট দিলে ভালো হয়, এটাকে ছোট করে দিই। এগুলোকে একটু হালকা করে দিই। ব্যাগে যে পেজটা আছে ওইটা আনলক করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে উপরে তুলে অল সিলেক্ট করে তারপর অল্টার 7 দিয়ে ক্লিপিং মার্কস করে দিব। হ্যাঁ, এই তো আমার হয়ে গেছে একটা। আপনারা এই গাইডলাইন ফলো করে যদি ডিজাইন করতে পারেন, অ্যাডোবি স্টকে যে এরকম যে ফাইলগুলো আছে ওইগুলোকে ফলো করে যদি এরকম আমার দেখানো অনুযায়ী যদি ডিজাইন করেন, তাইলে আর আমার থেকে আরো সুন্দর হবে, সময় দিয়ে কাজ করলে আরো বেশি সুন্দর হবে। তো আজকে এইটুকুই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।